নাটোরের সিংড়া পৌরসভার আত্রাই নদীর কোল ঘেঁষে ছোট্ট একটি পাড়ার নাম গোডাউন পাড়া। এখানকার শতাধিক পরিবারের মূল পেশা চাটাই শিল্প। বাঁশ দিয়ে চাটাই তৈরি করে বাজারে বিক্রি করাই তাদের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন। প্রায় 100 বছরের বেশি সময় ধরে বাপদাদার এই চাটাই শিল্পকে ধরে রেখেছেন তারা। তবে তাদের দাবি, বর্তমান বাজার মূল্য বেড়ে গেলেও তাদের পণ্যের দাম খুব বেশি বাড়েনি। নিজেদের জমি জমা না থাকায় একমাত্র এই পেশার উপর ভর করে ছেলে মেয়েদের পড়ালেখা সহ সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। তারপরে আমরা কোনো সরকারের অনুদান পাই না, আমরা এইভাবেই হাল পালে লেখাপড়া শিখে সংসার চলাই, সব কিছু এটাই আমার নির্ভর। বাড়ির উঠানে দল বেঁধে কাজ করতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ কাজে নারী শ্রমিকদের সংখ্যাই বেশি। তবে পুরুষরা বাঁশ সংগ্রহ করা আর তৈরি করা চাটাই বাজারে গিয়ে বিক্রি করার কাজেই ব্যস্ত থাকেন। চাটাই ছাড়াও বাঁশ দিয়ে কুলা, ডালা সহ নানান উপকরণ তৈরি করেন এ পাড়ার নারী কারিগররা। নারী কারিগরের পাশাপাশি এ কাজে সহযোগিতা করেন বাড়ির ছোট বড় এমনকি স্কুল পড়ুয়া ছেলে মেয়েরাও। নারী শ্রমিকরা জানায়, মাঝারি সাইজের একটি বাঁশ কিনতে এখন 140 থেকে 150 টাকা লাগে। প্রতিটি বাঁশ থেকে 2টি করে চাটাই তৈরি করা যায়। বাজারে সাইজ ভেদে চাটাই বিক্রি করা হয় 170 থেকে 180 টাকায়। 2টি চাটাই বিক্রি করলে 350 থেকে 360 টাকা পাওয়া যায়। খরচ বাদে আয় হয় প্রায় 200 থেকে 220 টাকা। 2 বেলা কাজ করলে 3 থেকে 4টি চাটাই তৈরি করা যায়। তাতে দিনে 300 থেকে 350 টাকা আয় হয়। গোডাউন পাড়ার চাটাই শিল্পীদের অভিযোগ, বর্তমানে বাঁশের দাম বেড়ে যাওয়ায় চাটাই তৈরিতে খরচ বাড়লেও বাড়েনি চাটাইয়ের দাম। এছাড়া অর্থের অভাবে চাহিদা মাফিক বাঁশ কিনতে পারছে না তারা যা আয় করছেন তা ঋণ শোধ করেই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। আমরা কোনো সুযোগ সুবিধা পাই না, আমরা কোনো দিন কোনো সাহায্য পাই না। আমরা এইভাবে কষ্ট করে বাঁশ কিনি, এই বাঁশের কাজ করি, আবার ধরেন যে টাকা দিয়ে কিনি ওই তালাই আবার মানুষকে শোধ করি, করতে আমার খুব কষ্ট হয়। আপনারা যদি আমার সুযোগ সুবিধা দেন তাহলে আমার একটু উপকার হয়। সহজ মুনাফায় ঋণ সহ সরকারি ও বেসরকারি সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন তারা।